আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুমাইয়া সুমি। আমার বড় আপু মোরালি আর ছোট গজা এটা খুবই ভালোভাবে বানায়। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই মোরালি ও ছোট গজা কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিব 3 কাপ ময়দা, স্বাদ মতো লবণ ও কালো জিরা দিয়ে দিব। আর দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এরপর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা যত ভালোভাবে মিশাবেন তত ভালো ডোটা তৈরি হবে। তো এরকম যখন স্ট্রাকচার আসবে তখন অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর ভালোভাবে মাখাতে হবে। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পরে আমার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এই ডো থেকে ছোট ছোট লিচি কেটে নিয়ে এখন একটি বড় সাইজের রুটি বেলে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু একেবারে পাতলা হবে না। এরপর ছোট গজার শেপ দিয়ে কেটে নিতে হবে। আমার সবগুলো গজা তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমি যাব ভাজার জন্য। এরপরে চুলায় একটি প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে এলে গজাটা দিয়ে দিতে হবে। আর গজাটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো চুলার আঁচটা যেহেতু মিডিয়াম আঁচে আছে, তো এটি একটু সময় নিয়ে ভাজতে হবে। আমার গজা ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনার সাহায্যে আমি গজাগুলোকে উঠিয়ে নিব। আমি এভাবেই সবগুলো গজা ভেজে নিয়েছি। এখন আমি মুরালি তৈরি করে নিচ্ছি। তো মুরালি তৈরি করার জন্য প্রথমে একটি বড় আকারের রুটি বেলে নিব। এরপর এরকমভাবে শেপ দিয়ে মুরালিটা তৈরি করে নিব। আর এই তো আমার মুরালিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মুরালিটাকে ভেজে নিব। তো আমি মুরালিটা গরম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে। চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে মোরালিটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর এগুলো ক্রিস্পি হবে না। তাই চুলার আঁচটা মিডিয়ামেই রাখতে হবে। আর এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার মোরালিটা ভাজা হয়ে গিয়েছে। আমি চালনির সাহায্যে মোরালিটা উঠিয়ে নিব। আমার মুরালি আর গজা তৈরি হয়ে গিয়েছে। এরপরে চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিব 2 কাপ চিনি। চিনির সাথে 1 কাপ পানি অ্যাড করে দিতে হবে। এখন এটিকে ভালোভাবে জাল করে নিতে হবে কিছুক্ষণ। তো এখন চিনির শিরাটা কিছুটা ঘন হয়ে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা কিছুটা ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে মোরালি ও গজা দিয়ে দিব। আর মোরালিগুলোকে কিন্তু ঠান্ডা করে দিতে হবে, গরম অবস্থায় দেওয়া যাবে না। আর এখন মোরালিগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনির সাথে। দেখতেই পাচ্ছেন মোরালি ও গজা বানানো কতটা সহজ। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।